চব্বিশের লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসফুল শিবির, ধরাশায়ী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দল আলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সমবায় সূত্রের খবর, দল আলুয়া সমবায় সমিতিতে 50টি আসনের মধ্যে 43টি আসন পায় তৃণমূল শিবির, মাত্র 7টি আসন পায় বিজেপি। মোট ভোটার 1264। ভোট পড়েছে 1250। এদিন বিকেলে জয়ের পর উচ্ছ্বাসিত ঘাসফুল শিবির। তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা সবুজ আবির উড়িয়ে ও মিষ্টি মুখ করে আনন্দে মেতে ওঠেন। পাশাপাশি জয়ী প্রতিনিধিদের অভিনন্দন জানিয়েছেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, এগরার পুরপ্রধান স্বপন কুমার নায়ক ও এগরা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি উদয় শঙ্কর পাল এবং সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক প্রদীপ পণ্ডা, কাউন্সিলর জয়ন্ত সাহু শেখ, সুরজ আলী, বিমল প্রহরাজ ও যুবনেতা গৌতম বেরা প্রমুখ। এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি জানিয়েছেন, এটা মানুষের জয়। এগরা পুরসভার মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে এর থেকেই তা প্রমাণিত। আগামী লোকসভা ভোটেও এগরা থেকে বিপুল সংখ্যক ভোট আমরা লিড পাব, কিন্তু তৃণমূল গুরুত্ব দিচ্ছে না গেরুয়া শিবির। কাথি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জ অরূপ দাস জানিয়েছেন, সমবায় সমিতির নির্বাচন দেখে লোকসভার জাজমেন্ট করা যায় না। ছাপ্পা ও র্যাগিং করে তৃণমূল ভোটে জিতেছে। আগামী লোকসভা ভোটে এগরার মানুষ বিজেপিকেই সমর্থন করবে বলে দাবি অরূপ দাসের। পূর্ব মেদিনীপুর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। 24 লোকসভা নির্বাচনের আগে জয় জয়কার ঘাসফুল শিবির, ধরাশায়ী গেরুয়া শিবির। পূর্ব মেদিনীপুর জেলার এগরার দল আলুয়া সমবায় সমিতির নির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। সমবায় সূত্রের খবর, দল আলুয়া সমবায় সমিতিতে লোকসভা ভোটের আগে কার্যত সমবায় দখল করলো ঘাসফুল শিবির, কি বলবেন? আমরা খুব আনন্দিত এবং আমরা ভীষণভাবে আশাবাদী ছিলাম এই সমবায় সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করব। তবে এটা একটা লক্ষ্য করার বিষয় আছে, এই সমবায় সমিতির যারা ভোটার মূলত যে 3টি ওয়ার্ড থেকে তারা ভোট দেন, সেই 3টি ওয়ার্ডে আমরা পুরসভা ভোটে জয়লাভ করতে পারিনি। 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, এই 3টে ওয়ার্ডেই বিজেপি প্রার্থীরা জয়লাভ করেছিলেন পুরসভা নির্বাচনে। ফলে স্বাভাবিকভাবে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে আমাদের এই দলগুলো সমবায় সমিতিতে জয়লাভ করে তার উত্তরটা দিতে হবে। বিশেষ করে 4 নম্বর ওয়ার্ডে যখন আমরা পুরসভা নির্বাচনে গিয়েছিলাম, যে সমস্ত মানুষজন উৎক্ষিপ্ত করে আমাদেরকে ঘিরে ধরেছিলেন, আজকে তারা ঘর ধরে গেছে এই নির্বাচনে। স্বাভাবিকভাবে এটা যারা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা আছেন তাদের জয়, আমাদের টাউনের চেয়ারম্যান আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের সভাপতি আমাদের উদয় পাল আছে, এরা সকলে মিলে সম্মিলিতভাবে এই জয়টা তারা এনেছেন। আমাদের প্রদীপবাবু আছেন, তিনি সবাই আগে ছিলেন, সবাই মানে আমরা একদম প্রথম দিন থেকে যখন নির্বাচন ঘোষণা হয়েছে ততদিন থেকে প্রত্যেকটা ওয়ার্ডে বসে প্রত্যেকের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে প্রার্থী তৈরি করা থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার দেওয়া সবটাতে আমরা গুরুত্ব দিয়েছিলাম, তার ফল আমরা পেয়েছি। এটা প্রমাণ করছে এগরা পুরসভা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসেরই আছে এবং সামনে যত নির্বাচন আসবে প্রত্যেকটা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। আজকে দলগুলা সমবায় সমিতির জয়লাভের ভেতর দিয়ে আমরা লোকসভা নির্বাচনে আমাদের যে লিড হবে তার শুভ সূচনা করলেন আমাদের কর্মীরা। স্বাভাবিকভাবে আমরা আনন্দিত এবং আপ্লুত। বলছে বিজেপি দাবি করছে যে লোকসভা ভোটে কিন্তু তাদের কোনো প্রভাব পড়বে না। আরে বিজেপি কি বলছে না বলছে ছেড়ে দিন না, তারাও তো বলেছিলেন 2021 সালে 200 সিট নিয়ে জয়লাভ করবেন, করতে পারেনি, লাফালাফি করছেন। তারা লাফালাফি করতেই থাকেন, তাই করতে দিন। হ্যাঁ, যারা পুরসভাতে ওয়ার্ডে জিতে সমবায় সমিতি নির্বাচনে জেতাতে পারেন না, এবং শুধু তাই নয়, আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা সম্মিলিতভাবে ঐতিহাসিক জয়লাভ করেছেন। এতদিন এই দলগুলো সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস এতগুলো সিট কখনো পায়নি, এবং বিভিন্ন সময় সিট কম পাওয়ার কারণে তারা বিভিন্ন দর কষাকষি করে আমাদের সভাপতি করা যাবে না, সম্পাদক করা যাবে না, এই সমস্ত নাটকগুলো করতেন। এবারে আমরা ক্লিন সুইপ পেয়েছি, সবাইকে ঘরে পাঠিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে। দললুয়া সমবায় সমিতির আজকে জয় জয়কার ঘাসফুল শিবিরে কি বলবেন? মানুষ উন্নয়নের পাশে আছে, একটি কথাই বলবো, আগের বোর্ড উন্নয়ন করেছে, মানুষজনকে দেখিয়ে দিয়েছে যে উন্নয়ন করলে ভোট পাওয়া যায়। সেই উন্নয়নের স্বার্থে আজ আমাদের যে প্যানেল আমরা দিয়েছিলাম সেই প্যানেল আমাদের বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি আশাবাদী এবং এই এলাকার জনগণের কাছে আমি
মানুষ যে আমাদের আশীর্বাদ করেছে তাদের কাছে আমরা চিরঋণী। নির্বাচন হলো, আপনাদের দল কি ফল করলো? আমাদের দল যা প্রত্যাশিত ছিল তাই করলো। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তৃণমূল কংগ্রেসকে কাছে টেনে নিয়েছে। দলুয়া সমবায় সমিতি যারা বিগত বোর্ডে ছিলেন তারা স্বচ্ছতার সহিত কাজ করেছেন, তার প্রমাণ দলুয়া সমবায় সমিতির ভোটার ভদ্রমণ্ডলী নির্বাচনের মাধ্যমে তার প্রমাণ দিয়েছেন। আমরা এরা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দলুয়া সমবায় সমিতির ভোটার ভদ্রমণ্ডলীকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আগামী দিন তৃণমূল কংগ্রেসের যে বোর্ড হবে সে বোর্ড স্বচ্ছতার সহিত পরিচ্ছন্নতার সহিত জনগণের জন্য এই বোর্ড কাজ করবে। লোকসভা ভোটের আগে কি বাড়তি অক্সিজেন বলে মনে করছে? বাড়তি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইডের কোনো ব্যাপার নেই, কারণ আপনাকে বুঝতে হবে যে সমবায়ের মানুষ, যারা সমবায় প্রেমী মানুষ, তারা বরাবরই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। সুতরাং বাড়তি অক্সিজেন বলতেই পারেন। আমরা 3টা হারা ওয়ার্ড ছিলাম, সেই দিক থেকে যদি দেখেন নিশ্চিতভাবে এটা আমাদের দলুয়ার, বস্তিয়ার, আমাদের অলুয়ার প্রত্যেকটার, উলিপুর প্রত্যেকটা মানুষের, আমাদের একটা মামাটি মানুষের জয় হয়েছে। বিজেপি দাবি করছে যে এই জয় কিন্তু লোকসভা ভোটে তার কিন্তু প্রভাব পড়বে না। ওরা পাগলের প্রলাপ বকছে, ওদের কিছু নেই, ঠিক আছে। মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছে, তার প্রমাণ আপনারা দলুয়া সমবায় সমিতির নির্বাচনে পেয়ে গেছে। এখন দিশেহারা হয়ে গেছে। সেদিকে নরেন্দ্র মোদী, অমিত শাহ পাগলের প্রলাপ বকে, এদিকে এখানে যারা চুটিয়া নেতারা আছে তারাও পাগলের প্রলাপ বকছে। দলুয়া সমবায় সমিতি নির্বাচনে দখল করলো তৃণমূল কংগ্রেস, ধরাশায়ী বিজেপি, কি বলবেন? দেখুন, প্রথমেই বলি যে একটা সমবায় নির্বাচনে ওখানকার যারা সদস্য তারাই একমাত্র ভোট দেয়। সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে মানুষের কাছে আমাদের বিজেপির প্রতিনিধিরা গেছেন, মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তৃণমূলের লোকেরা একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছেন। তিনারা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছেন যাদের অংশীদার নেই তাদেরকে কেন আপনারা নির্বাচিত করবেন। এমনকি এমনও অভিযোগ আছে যে সাধারণ ভোটার বা যারা সদস্য, যাদের ভোটাধিকার প্রয়োগ করার শুধুমাত্র অনুমতি আছে, তাদেরকে যে সিরিয়াল লিস্ট বিজেপি দিয়ে এসছে ওই সিরিয়াল লিস্টটুকুও ছেড়ে দেওয়া হয়েছে। এবং সর্বোপরি সকাল থেকে যেটা তৃণমূল কংগ্রেস করে, রিগিং এবং মদ মাংস, প্রত্যেকটা মানুষকে মদ মাংস খাইয়ে, এমনকি অধিকাংশ জন মানে দেখতে পাচ্ছেন না, চোখে দেখতে পান না, তার ভোট অন্য কেউ দিচ্ছেন, এইভাবে করে জিতেছে, যেটা তৃণমূল কালচার, তৃণমূল কংগ্রেসের কালচার আর কি। তো এই নির্বাচন তেমন কিছু নির্বাচন নয়, হয়তো আমাদের ম্যানেজমেন্টের কিছু গাফিলতি থাকতে পারে। অবশ্যই আমরা সেই ম্যানেজমেন্ট যে টিম রয়েছিল তাদের সঙ্গে আমাদের নেতারা বসবেন, বা কিভাবে আমরা কেন আমরা এই রেজাল্ট করলাম সেই নিয়ে পর্যালোচনা হবে। এটা ভেবে নেওয়ার দরকার নেই তৃণমূল কংগ্রেসের যে আমরা পঞ্চায়েত বা আমরা পৌরসভার দখল করার পরেও আমরা শুধুমাত্র সমবায় সমিতির নির্বাচনে হেরে গেছি মানে আমরা প্রত্যেকটা জায়গায় হেরে গেছি, এটা ভাবার কোনো কারণ নেই। উৎসাহ দেখাচ্ছেন, অতি উৎসাহ ভালো নয়। সামনের লোকসভা নির্বাচন রয়েছেন, অপেক্ষা করুন। এই এগরার মানুষই একটা সময় সম্মানীয় দিলীপ ঘোষকে বিপুল পরিমাণ ভোট দিয়ে সমর্থন জানিয়েছিলেন, এবং আগামী নির্বাচনেও যিনি প্রার্থী হবেন তিনাকে বিপুল পরিমাণ জনসমর্থন এবং আশীর্বাদ দিয়ে পুনরায় আবার ফিরাবেন। আপনার নাম? আমার নাম অরূপ দাস, আমি কাঁথি জেলা যুব মোর্চার ইনচার্জের দায়িত্বে রয়েছি।